হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো পাপা অনেকক্ষণ ধরেই উঠছিল না, আর দেখছি উঠছেই না, কিছু তো ডাকতেও উঠেনি। তো ও পাপাকে ডাকা হলো, দেখছি ও ভালো মুডেই উঠলো। তারপর ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো সবার লাস্টে আমিই বেরিয়েছি চাবি টাবি দিয়ে, আর বাকিরা তো গাড়িতেও উঠে গেছে। তো আমরা গত 5 বছর ধরে প্ল্যানিং করছি যে তোমরা এসো, ঘুরতে যাবো সবাই মিলে, কিন্তু ওদের আসার টাইমই হচ্ছে না। ওরা বলতে হচ্ছে আমরা যখন আমাদের বিয়ের পরেই মানে হানিমুন বলতে পারো, নর্থ সিকিম গেছিলাম। তো তখনই এনাদের সাথে মানে এনাদের ফ্যামিলির সাথে আলাপ হয়েছিল, খুব ভালো লেগেছিলো আমাদের ফ্যামিলি, মানে খুব ভালোভাবে আমরা মিশে গেছিলাম। তো তারপরে কন্টিনিউ যোগাযোগ থাকে। আর একবার তো আমরা গিয়েও মানে ওদের বাড়ি গেছিলাম। তো তারপরে ওদের আসার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয়ে উঠছিল না। আমাদের দীর্ঘ 5 বছরের পর আমাদের দেখা হয়েছে, মানে ওরা আমাদের বাড়ি এসেছে। তো তার জন্য সবাই মিলে একটু ঘুরতে যাব। ওরা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্য গ্র্যান্ড ক্যানিয়ন বলতে আর গনগনি দেখার জন্য খুব মানে আগ্রহ ছিল। তো ফার্স্টে আমরা ওটাতেই যাব। তো আমরা বেরিয়েও পড়েছি, রাস্তায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সোজা চলে যাবো গনগনি। তার আগে এর পড়বে হচ্ছে কি জঙ্গল, তো জঙ্গলেও কিছু ফটোশ্যুট করবো। তো এদের সাথে দেখা হওয়ার পর কোনো দিক থেকেই মনে হয়নি যে আমাদের প্রথমবারের মতো দেখা হয়েছে। মনে হচ্ছে যে অনেক দিন মানে আমাদের নিজেদের আত্মীয়, নিজেদের লোক, মানে নিজেদের লোকও এত নিজেদের লোকের সাথে এতটা ঘনিষ্ঠ হয়নি যে যতটা হচ্ছে কি এদের সাথে হয়েছিলাম। তো যাই হোক, এইখানে হচ্ছে পাপাকেও একটু খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। তারপর সবাই মিলে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পাপা এখানে দেখো ঘুমিয়েও পড়েছে। পাপা এটা রেগুলারের অভ্যেস, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে। আর দেখতে দেখতে আমরা দেখো জঙ্গলে মানে পৌঁছেও গেছি, আর নেমে ফটোশ্যুট চলছে। মানে ওরা যেহেতু প্রথমবার এসছে, ওরা খুব আগ্রহ ছিল ওদের জঙ্গলে বসে দাঁড়িয়ে ফটো তুলবে। কিন্তু এই সময়টা কি বলো তো, এই সময় পাতা ঝরার টাইম, তো দেখো জঙ্গলটা পুরো শুষ্ক শুষ্ক। যদি এটা পুরো বর্ষাকাল ওয়েদারটা থাকতো তাহলে পুরো সবুজে ভর্তি থাকতো। জঙ্গলে যেই নেমেছি তারপরেই পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আর প্রচুর কান্না করছিল যে যেহেতু ও ভেতরে ছিল আর আমরা বাইরে ছিলাম। ভেতরে মা ছিল, মা নামেনি। আর তারপরেই ওখানে ফটো আর সব তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম গনগনিতে। তো এই সময় যেহেতু একটু ওয়েদারটা গরম গরম হয়ে গেছে, খুব একটা ভিড় ছিল না। কিন্তু কি বলো তো, আমি এতদিন গড়বেতা আসছি গনগনিতে, মানে গড়বেতাতে বাড়ি, গনগনি আসছি, কিন্তু আমি পলাশপুর কখনো দেখিনি। এই প্রথমবার গনগনিতে গিয়ে দেখছি পলাশ ফুল ফুটেছে। ওদের পলাশ ফুল দেখার খুব ইচ্ছে ছিল। ওরা জিজ্ঞেসও করছিল যে গনগনিতে মানে এই সাইডে কোথাও পলাশ ফুল দেখতে পাওয়া যায় কি না। তো যাই হোক, ওদের সাথে সাথে আমাদেরও দেখা হয়ে গেল। এই ফার্স্ট টাইম আমি পলাশ ফুল দেখছি, মানে শুনলেও কেমন লাগছে, কিন্তু সত্যি আমি এই ফার্স্ট টাইম পলাশ ফুল দেখছি। তো খুব বেশি না, কিন্তু মোটামুটি অনেকটাই ছিল। আর হচ্ছে কি খুব ভালো লেগেছে, নিচে অনেক ফুল পড়েছিল, আমরা সেখান থেকে কিছু ফুল কুড়িয়েও ছিলাম। কোথায় ফুল তুলবো আমরা সারা? এই যে আমরা তো পলাশ ফুল পেয়েছি। পাপাকে দেখি দাও, পাপাকে দিয়ে দাও, পাপা তোমাকে গিফট করলাম আমি। বল পাপাই নাও পলাশ ফুল। চলো বাবা, তোলো তোলো, মাকে পাপাকে দেখাও, পাপাকে দেখাও কি ফুল নিয়েছো, দেখাও পাপাকে। এটা কি ফুল? রেড কালার। কোথায়? এসো এসো, পাপা হাই করে দাও তো, হাই করে দাও তো, হাই। ভু ভু। এই তোমাকে দেখে হেসে দিল, তুমি এমন ভাবে নাম দেখে বাদিকে দেখে। আর সোনা একটু ব্লগটা করো সোনা। আর পারি না, দাও না, অন আছে ক্যামেরা।
এইদিকে আয় তিস্তা দেখি একটু পাশ একটু যেতে ভিজে যাচ্ছে যারা পা পুরো সাদা আরাম লাগছে দেখি পাপা এদিকে বাবার দিকে তাকাও বাবার দিকে তাকাও শোনো দেখ আমার পাটা পুরো সাদা বাবা আর না আর না আর না ওইদিকে ওইদিকে রেড প্যান্ট পরলে বরঞ্চ তো বসে ইয়ে হতো দেখা যেত তোরা দুজনে বলছি দুজনে হেঁটে হেঁটে ভিডিও বলছে আমরা না হয় ওদেরকে চিনতাম কিন্তু পাপা কখনোই ওদেরকে দেখেনি আর ওদের সাথে কথাও হয়নি কিন্তু কি বলতো ওদের মানে আধ ঘন্টার মধ্যে কি মানে ভাবে ও এত মিশে গেল ওদের মধ্যে যে ওরা চলে যাওয়ার পরেও ওর মন খারাপ লাগছিল এটা আমরা বুঝতে পারছিলাম তো ওদের সাথেই ভিডিও বানিয়ে নিচ্ছিল কিছুক্ষণ পাপা তো যাই হোক ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম মন্দির নগরী বিষ্ণুপুর তো যেহেতু কাছাকাছি বলতে বিষ্ণুপুরটাই রয়েছে আর দেখার মতো তো ওখানেই গিয়েছিলাম তো প্রথমেই চলে গেছিলাম মা ছিন্নমস্তার মন্দিরে যেহেতু সমাধি মানে ও শাশুড়ি মা এই রিসেন্ট কিছুদিন আগেই মারা গেছিলো তো ওরা মন্দিরে ঢুকলো না আমরাই ঢুকে পুজো দিলাম একটু মানে ঠাকুরকে প্রণাম করলাম প্রসাদ নিয়ে এলাম ওরা বাইরে দাঁড়িয়েছিল আর তারপরে ওখান থেকে চলে গেলাম মানে চারিদিকে যে পোড়ামাটির মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তো ওদের কাছে এগুলো খুব নতুন একটা জিনিস যা আমাদের কাছে অতটা নতুন না মনে হলো কিন্তু ভালো লাগে আমাদের জিনিসগুলো আমরা তো বারবার ধরে বাইকে করে ঘুরতে যাই বিষ্ণুপুর এই গনগনি এগুলো তো আমাদের লোকালের মধ্যে খুব ভালো ঘোরার জায়গা কিন্তু খুব গরম ছিল সেদিন কিন্তু তাও আমাদের খুব আনন্দ হয়েছে সবাই মিলে ঘুরেছি পাপাও খুব আনন্দ পেয়েছে দেখো এই পাথরগুলো খুব গরম হয়ে গেছিলো আমরা তো হাত দিতে পারছিলাম কিন্তু পাপা দেখো কীরকম হাঁটছে মানে ওর খুব আনন্দ লাগছিলো ও ফার্স্ট টাইম গেল মানে এরকম চারিদিকটা ঘোরা ওর ফার্স্ট টাইম আমরা বিষ্ণুপুর গেছি কিন্তু সব জায়গায় ঘোরা তো হয়নি পাপাকে নিয়ে যেহেতু ছোটো ছিল তো যাই হোক পাপারই ফার্স্ট টাইম ঘোরা বলতে পারো তো সবার সাথে সবাই মিলে খুব আনন্দ করেছি খুব আনন্দ হয়েছে দুটো আবার দিয়ে দাও সবাই বাবা কুকি জুতো থাকে না কুকি এ ভাই আয় না ভিখারি আসছে কিন্তু ভিখারি আসছে এই জুতোটা ছাড়াই ঘুরি ওই এখানে কত টাকা লাগবে এই বন্ধু ভিখারি পয়সা চাইতে দেখো জায়গায় ইয়ে জিপসি দেশি জিপসি ওই জিনিসগুলো দেখবো একটা ভিডিও করবে ডাকো বাবাকে ডাকো বাবা আয় কত কোন দিয়ে যাবো আমরা দোয়া কত হাতি দেয় ওই দেখ এগুলো হাতি না গো হাতি
এই তো আমাদের প্রায় মোটামুটি সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। তারপরে একটা আমি বাঙালি বলে রেস্টুরেন্টে চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো খুব এস্থেটিক ব্যাপার একটা রয়েছে, বাঙালিয়ানায় ভরপুর। তো সব কিছুই বাঙালিয়ানা জুড়ে রয়েছে। তো এখানেও মানে কাঁসার থালাবাটি দিয়ে সাজিয়ে খাওয়া দাওয়া করা হয়। তো আর এখানে প্রত্যেকটা মানে মন্দিরে বিষ্ণুপুরে সেই সব মানে পটচিত্র করা রয়েছিল। তো খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর ঢুকে না ঢুকেই পাপাকে একটু খাইয়ে দিলাম। এই যে সব শেষ হয়ে গেছে। এই যে সবাই খাবারের ছবি দেয়, আমরা খাবার শেষ হওয়ার পরে ছবি দিচ্ছি। সবারকার প্লেটগুলো দেখো পুরো পরিষ্কার। আমাদের খাবার আসতে অনেকটাই লেট হয়েছিল, তো তার জন্য একটু রাগারাগিও হয়ে গেছিলো। তো যাই হোক, শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু খাবার এতটাই লেট এসেছিলো, তারপরে আর ভিডিও করার সময় হয়নি। সবারকার এতটাই খিদে পেয়েছিল। দেখো সবার খাওয়া হয়ে গেছে, ফাঁকা থালাগুলো ভিডিও করেছি। তো লাস্ট বাকি ছিল বলতে বিষ্ণুপুরের মেইন আকর্ষণ রাসমঞ্চ, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে একটা ভুলভুলাইয়া ফিল হয়, মানে অনেকগুলো 108টা দুয়ার রয়েছে। তো তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা, তার জন্য লাস্টে রেখেছিলাম। তো এখানে আমরা একটু পড়ে নিচ্ছিলাম মানে কী রয়েছে বোর্ডে লেখা, যদিও মানে পুরোটা উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, তো ফাইনালি আমরা এখানে একটু মজা করব, আনন্দ করব। এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমরা ভুলবশত ভিডিও অনেক করেও ফেলেছিলাম। আর লাস্টের দিকে একজন সিভিক ভলেন্টিয়ার তো আমাদেরকে এসে বারণ করছিল যে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, আমাদের ততক্ষণকার ভিডিও অলরেডি ডান, মানে ফটো তোলা ডান, সমস্ত কিছু হয়ে গেছে। যাই হোক, আমরা একটা মজার গেমও খেলেছি এখানে, যে সবাই তো হাতে ফোন রয়েছিল, আর পাপাকে মায়ের কাছে গাড়িতেই ছিল। তো কারোর কোলে পাপা ছিল না, যেহেতু সবাই ফ্রি ছিল। তো আমরা এখানে গেম খেলছিলাম যে ফোনের ফ্ল্যাশ লাইট মানে ভিডিও অন করে পুরো যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কে কাকে আগে দেখতে পাই বা তাকে মানে ধাপ্পা দেবে আর কি। মানে সেই বাচ্চাদের যেরকম লুকোচুরি খেলে সেরকম টাইপের। কিন্তু খুব খুব মজা হয়েছিল, মানে এখানটার এতটাই আনন্দ হয়েছিল কি বলবো, মানে ভুলার মতো নয়। তো তোমরা ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো মানে অবশ্যই কমেন্টে করে জানিও। আশা করছি খুব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধ করলাম। এই তো হয়ে গেল আমাদের কমপ্লিট ঘোরা। এরপর সোজা চলে যাব বাড়ি বলতে প্রথমে যাব শ্বশুরবাড়ি, সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর যাব বাপের বাড়ি, সেখানে হচ্ছে মাকে তুলবো পরে মেদিনীপুর। তো আজ এই পর্যন্ত, দেখার জন্য